আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মোদিকে কটাক্ষ, রাহুলের চাপের মুখে আত্মসমর্পণের অভিযোগ। JF-17 যুদ্ধবিমান রপ্তানি করে IMF-এর ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের 500% শুল্ক আরোপের শঙ্কায় ভারত। প্রয়োজনে খামেনিকে হত্যাও করতে পারেন ট্রাম্প। ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি ইরানের। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। বুধবার 7 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি মোদীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপের কাছে আত্মসমর্পণ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মেনে চলার অভিযোগ তোলেন। রাহুল গান্ধী বলেন, ট্রাম্পের ইঙ্গিত পেলেই মোদী দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং কার্যত স্যার রাজনীতি করেন। তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে 1971 সালের যুদ্ধকালীন সময়ের তুলনা টেনে বলেন, সে সময় ভারতের নেতৃত্ব মার্কিন চাপ উপেক্ষা করেও আত্মসমর্পণ করেনি। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দৃঢ় নেতৃত্বের সঙ্গে মোদীর নেতৃত্বের পার্থক্য তুলে ধরেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন। ট্রাম্প আরও বলেন, রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে 25% শুল্ক সরাসরি রাশিয়ার তেল আমদানির কারণে। এই শুল্ক ইস্যুতে আগস্ট মাস থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক দফা বাণিজ্য আলোচনা হয়েছে। দুই দেশের শীর্ষ নেতৃত্ব অন্তত 4 বার কথা বললেও এখনও কোনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়নি। ট্রাম্প আরও জানান, ভারত 5 বছর ধরে অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার সরবরাহের অপেক্ষায় রয়েছে। বিষয়টি মোদী তার সঙ্গে আলোচনায় তুলেছেন। JF-17 থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমানের বড় রপ্তানি আদেশকে ভিত্তি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ঋণ নির্ভরতা থেকে মুক্তির স্বপ্ন দেখছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আজারবাইজান, লিবিয়া, বাংলাদেশ ও নাইজেরিয়ার মতো দেশগুলো থেকে আসা প্রায় $10 বিলিয়ন প্রতিরক্ষা ক্রয়াদেশ পাকিস্তানের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। জ্যেষ্ঠ সাংবাদিক হামিদ মীরকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, এই বৈদেশিক মুদ্রা প্রবাহ IMF-এর কঠোর শর্তযুক্ত বেইলআউটের বিকল্প হিসেবে টেকসই ভিত্তি তৈরি করবে। এর মধ্যে আজারবাইজানের সঙ্গে $4.6 বিলিয়ন চুক্তিতে 40 JF-17 ব্লক 3 যুদ্ধবিমান সরবরাহকে পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে সবচেয়ে বড় একক চুক্তি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় $4 বিলিয়ন চুক্তি চূড়ান্ত হয়েছে, যাতে 16টি যুদ্ধবিমান ও 12টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান রয়েছে। নাইজেরিয়াও বিমানবহর সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে JF-17 সংগ্রহ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা এগোচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, সৌদি আরবের সঙ্গে থাকা $2 বিলিয়ন ঋণকে যুদ্ধবিমান চুক্তিতে রূপান্তরের বিষয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে সম্ভাব্য এই রপ্তানি আয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং দাতা সংস্থার ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। তবে লক্ষ্য অর্জন নির্ভর করছে সময়মতো সরবরাহ ও ক্রেতা দেশগুলোর ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপর। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ফলে দেশটি আন্তর্জাতিক বাজারে উদীয়মান অস্ত্র রপ্তানিকারক হিসেবে অবস্থান শক্ত করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন নিষেধাজ্ঞা সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছেন, যার মাধ্যমে রাশিয়ার তেল কেনা দেশগুলোর ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে হোয়াইট হাউস। প্রস্তাবিত এই আইনটির নাম স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, বিলটি পাশ হলে চীন, ভারত ও ব্রাজিলের মতো যেসব দেশ রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে তাদের পণ্যের ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। সাউথ ক্যারোলাইনার সিনেটর গ্রাহাম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি এই বিলের অনুমোদন দিয়েছেন। বিলটি ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের সঙ্গে যৌথভাবে প্রণয়ন করা হয়েছে। এর লক্ষ্য হল রাশিয়ার জ্বালানি খাত থেকে রাজস্ব প্রবাহ কমিয়ে আনা এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ আরও জোরদার করা। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও ভারত এখনও রাশিয়ার তেলের প্রধান ক্রেতা। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার CREA এর তথ্য অনুযায়ী গত নভেম্বর মাসে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় 50% কিনেছে চীন এবং প্রায় 38% কিনেছে ভারত। ব্রাজিলের রাশিয়া থেকে তেল আমদানিও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে বিলটি কার্যকর হলে বৈশ্বিক জ্বালানি বাজার
ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর সম্পর্কেও নতুন করে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর দমননীতি গ্রহণ করা হলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চরম পদক্ষেপ নিতে পারে, এমন বক্তব্য দিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্থানীয় সময় মঙ্গলবার ৬ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন চালানো হলে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ নেতার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। গ্রাহামের এই মন্তব্য এমন সময় এলো যখন ইরানে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে দেশজুড়ে রক্তক্ষয়ী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটন একদিকে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চললে যুক্তরাষ্ট্র শক্ত প্রতিক্রিয়া দেখাবে। বিপরীতে ইরানের বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রধান বিচারপতি গোলাম মোহসেনি এজেই দাঙ্গাকারীদের বিরুদ্ধে ছাড় না দেওয়ার কথা বলেন। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সহিংসতায় জড়িতদের মধ্যে পার্থক্য করার নির্দেশ দিয়েছেন। এই উত্তেজনার মধ্যে ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহলভি ইরানের সশস্ত্র বাহিনীকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অন্যদিকে ইরানের সেনাপ্রধান আগ্রাসনের হুমকির জবাবে কড়া সতর্কবার্তা দিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে খামেনির মতো একজন ধর্মীয় ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে প্রকাশ্যে প্রাণনাশের ইঙ্গিত দেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিরল ও ঝুঁকিপূর্ণ, যা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করছে। ইরান তার আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে আগাম হামলার হুঁশিয়ারি দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার ৬ জানুয়ারি দেশটির নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বা অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টার ক্ষেত্রে তারা কেবল প্রতিক্রিয়াশীল অবস্থানে থাকবে, নাবরং সম্ভাব্য হুমকির লক্ষণ দেখা মাত্রই পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে। কাউন্সিল জানায়, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা তাদের জন্য একটি রেডলাইন। ২০২৫ সালের জুনে ইরান ইসরায়েল বড় সংঘাতের পর এই কাউন্সিল গঠন করা হয়। বিবৃতিতে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করা হলেও বিশ্লেষকদের মতে ইঙ্গিতটি মূলত ইসরায়েলকেই লক্ষ্য করে। এই ঘোষণার পেছনে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাও বড় প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে চরম মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের কারণে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী চাপের মুখে রয়েছে। একই সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ইউনিটের সক্ষমতা যাচাই করতে ২ দিনের সামরিক মহড়া সম্পন্ন করেছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত তেহরান টাইমস আগাম আত্মরক্ষামূলক হামলার সম্ভাবনার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতেই নীতিগত অবস্থান ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনাকে আরও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতেও পড়তে পারে।